সো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে অটো ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। সো অটো ব্লগিং ওয়েবসাইটের এই ভিডিওটা একটা প্লেলিস্টের আন্ডারে থাকবে, যেখানে কিনা আপনারা এই অটো ব্লগিং সিরিজের পার্ট বাই পার্ট ভিডিও পেয়ে যাবেন। সো নতুন পার্টগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করবেন, যাতে এই সিরিজের সমস্ত ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। অ্যান্ড এই সিরিজে আমরা দেখব কিভাবে আমরা অটো ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, কিভাবে আমরা অটো ব্লগিং ওয়েবসাইটে অ্যাড প্লেসমেন্ট করব, কিভাবে আমরা অটোমেটিক্যালি পোস্ট করব, অর্থাৎ জাস্ট একটা সেটিং এনেবল করে দিলেই অটোমেটিক্যালি প্রতিদিন পোস্ট হতে থাকবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিব আমাদের হোস্টিংয়ে। সো যদি আপনারা ফ্রি হোস্টিংয়ে অটো ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, তাহলে আপনারা সেটাও করতে পারেন, কারণ ফ্রি হোস্টিংয়ে আপনাদের কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে না। স্টিল ফ্রি হোস্টিং ইউজ করলে কয়েকটা প্রবলেম ফেস করবেন। যদি আপনারা সেগুলো জানতে চান, কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি ওই টপিকে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। সো আপনাদের ফার্স্ট অফ অল হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাব। সো অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এরপর আমরা মেনু অপশনে যাব। মেনু অপশন থেকে আমরা প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে যাব। সো এবার আমাদের এখানে সার্চ করতে হবে অল ইন ওয়ান WP মাইগ্রেশন, অ্যান্ড আমাদের এই প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। সো আমরা জাস্ট অল ইন ওয়ান WP মাইগ্রেশন লেখার পর এই প্লাগইনটা সর্বপ্রথম চলে আসবে, অ্যান্ড দেন আমরা এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিব। সো প্লাগইনটা অ্যাক্টিভেট করার পর আমাদেরকে মেনুতে চলে যেতে হবে, অ্যান্ড মেনু অপশনে আসার পর দেখতে পারবেন এখানে অল ইন ওয়ান WP মাইগ্রেশন নামে একটা মেনু আইটেম চলে আসছে। সো আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট আমাদের ইম্পোর্ট বাটনে ক্লিক করতে হবে। সো ইম্পোর্ট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের একটা ফাইল আপলোড করতে হবে। সো এই ফাইলটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন, 26 MB একটা ফাইল। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফাইলটা ডাউনলোড করতে পারবেন। সো ফাইলটা ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন NXSY, অ্যান্ড এটা লিখে সার্চ করার পর প্রথম যেই অ্যাপটা আসবে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন, অ্যান্ড দেন অ্যাপটা ওপেন করবেন। সো অ্যাপটা ইনস্টল অ্যান্ড ওপেন করার পর একটু ওয়েট করতে হবে। এখানে কয়েকটা টেক্সট আসবে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন, অ্যান্ড দেন ওকেতে ক্লিক করবেন। অ্যান্ড ওকেতে ক্লিক করার পর জাস্ট আপনারা অ্যাপে চলে আসবেন, অ্যান্ড একটু নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশন আছে। সো ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনারা ডিরেক্টলি ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে আপনারা জাস্ট অ্যাপ থেকে মেনু অপশনে যাবেন। মেনুতে যাওয়ার পর এখানে হাউ টু ডাউনলোড নামে একটা সেকশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। সো আমার যেহেতু ফাইলটা ডাউনলোড করা আছে, আমি জাস্ট এখানে ইম্পোর্ট ফ্রমে ক্লিক করব। সো ইম্পোর্ট ফ্রমে ক্লিক করার পর এবার আমাদেরকে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। সো ওখান থেকে জাস্ট আমরা যেই ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটা আপলোড করব। ওকে, সো ফাইলটা 100% আপলোড হয়ে যাওয়ার পর আমাদেরকে এখানে প্রসিড বাটনে ক্লিক করতে হবে, অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। জাস্ট আমাদের সমস্ত ডেটাবেস আপডেট হবে অ্যান্ড সমস্ত ফাইলগুলো ডাউনলোড হয়ে ইনস্টল হবে। সো আমাদের ততক্ষণ জাস্ট ওয়েট করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এবার এখানে লেখা আসছে যে ইয়োর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। জাস্ট আমাদেরকে এখানে ফিনিশে ক্লিক করতে হবে, অ্যান্ড ফিনিশে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে কিন্তু দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এরকম ডিজাইনের হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা এটা পরবর্তী ভিডিওতে কাস্টমাইজ করব, তার আগে এখন আমাদের কিছু কাজ বাকি আছে। সো অ্যাডমিন প্যানেলটা আবার রিফ্রেশ করব, অ্যান্ড এখানে আমাদেরকে লগ ইন করতে হবে। সো ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে yourweirdcreator। ওকে, সো আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাইসেন্স কোড অ্যাক্টিভ করতে বলছে। সো আমরা জাস্ট এই লাইসেন্স কোডটা কপি করে নিব, অ্যান্ড এই লাইসেন্স কোডটা কপি করার পর আমাদেরকে মেনু অপশনে চলে যেতে হবে। সো মেনু অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন
স্কুইড ট্যাগ নামে একটা অপশন আছে, সো আমরা স্কুইড ট্যাগে ক্লিক করব অ্যান্ড এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাদের অ্যান্ড এই লাইসেন্স কোডটা আমরা এখানে পেস্ট করে দিব। সো এই লাইসেন্স কোডটা পেস্ট করার পর এখানে আমাদের ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লেখাই আছে যে লাইসেন্সের ইমেল অপশনে আপনার একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো এখানে আমরা জাস্ট আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। সো আমরা যদি এই লাইসেন্স কোডটা ব্যতীত অন্য কোনো লাইসেন্স কোড দিই তাহলে কিন্তু আমাদের লাইসেন্সটা কাজ করবে না। আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। সো আমি জাস্ট এখানে র্যান্ডম কয়েকটা লেটার টাইপ করেছি, এবার জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করব অ্যান্ড দেখতে পারবেন এখানে লেখা আসবে ইনভ্যালিড লাইসেন্স। সো দেখতে পাচ্ছেন এখানে ইনভ্যালিড লাইসেন্স কোড লেখা আসছে। সো আমরা এই লাইসেন্সটা পেস্ট করে দেবো অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের লাইসেন্স কিন্তু ভ্যালিড অ্যান্ড লাইসেন্সটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে আমরা এই সাইটটা কাস্টমাইজ করব অ্যান্ড অটো পোস্ট ইন্টিগ্রেট করব। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ অল ফর টুডে।